সতর্ক দৃষ্টিতে ধীর গতিতে যায়। এদিকে ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন। ধীর গতিতে যায়। এই ধীর গতিতে কচ্ছপ যেতে যেতে কেউ যদি তার গাকে স্পর্শ করে, সামনে কিছু দেখে, আর যখন চলে দেখবেন সমস্ত ভেতরের ইন্দ্রিয়গুলো বাইরে প্রকাশ করে। এতে তার কঠিনতা আসে না। ভেতরের যে ইন্দ্রিয়গুলি যা দিয়ে চলতে হয় সবটা বাইরে প্রকাশ করে। কিন্তু যেই কেউ স্পর্শ করে, সামনে দেখে, সমস্ত ইন্দ্রগুলো ভেতরে নিতে কি কষ্ট হয় ওর? কথা বলুন, কষ্ট হয়? খুব সাবলীল ভাবে ভেতরে নিয়ে নেয়। নিয়ে কি করে জানেন? অপেক্ষা করতে থাকে, পালায় না, ভয় পায় না, দৌড়ায় না। মিলিয়ে নিন ভগবান শ্রীকৃষ্ণের গীতাশাস্ত্রে জ্ঞানীর লক্ষণ। যিনি জ্ঞানী হবেন তিনি সমস্ত ইন্দ্রিয়গুলো চারিদিকে দৃষ্টি দিয়েই চলবেন। এই পথ সুপথ তো, এই পথ কুপথ নয় তো। খুব ধীর গতিতে চলে। আর সমস্ত ইন্দ্রিয়গুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এগুলি সংযত রেখে চলে। কিন্তু কেউ যখন তার অন্তরায় হয়ে যায়, অর্থাৎ চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাকে কেউ স্পর্শ করে ধরতে আসে, দেখবেন সমস্ত ইন্দ্রিয়গুলো অবলীলাক্রমে ভেতরে নিয়ে যায়। সাধককে, জ্ঞানীকে, ভক্তকে এই জীবন পথে সতর্কতায় চলতে গেলে যে ভোগ বাসনা সামনে আমাকে নষ্ট করতে আসে, ধরতে আসে, তখন যদি আমি সব ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পারি নিজের মধ্যেই, তবেই তুমি জ্ঞানী, তবেই তুমি মুক্তির অধিকারী, তবেই তুমি আত্মকল্যাণের অধিকারী। দৃষ্টান্ত দিচ্ছেন এমনি করে নিজেকে সংযত করো না, পারি কই? যে চোখ প্রকৃতি, আদ্যা শক্তি দেবী পরা প্রকৃতি, দেবী ভাগবতী, লক্ষ্মী বা রাধারানীর অংশ, সেই পরস্ত্রীর দিকে যে চোখ আমার গেল, আমি ফিরাতে পারি তো? মাতৃদৃষ্টি দিয়ে আমার চোখ ফেরাতে পারি তো? আহা, কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন ভগবান, নিজের মধ্যে গুটিয়ে নাও। প্রতিকূল অবস্থা এলে সমস্ত ইন্দ্রিয়গুলো নিজের মধ্যে নিয়ে নাও। দেখুন, তাতে তার কষ্ট নাই, সাবলীলক্রমে নিজের ভেতরে অন্তর্মনা করে নেয়। একটা কচ্ছপের কাছ থেকে ওইটুকু শিক্ষার ভগবান জানিয়েছেন। আমরা পারি তো আমাদের বহির ইন্দ্রিয়কে? হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর দাদা সাক্ষ্য দিয়েছেন। সেই দাদা সাক্ষ্যগুলো আমি ঠিকভাবে পালন করি তো, চরিত্রগত করি তো? আমাদের গোস্বামীরা বলেছেন, ষড়রিপুকে যিনি ছয় বেগদমি, ছয় দোষসদী, ছয় গুণ দেহ মোরে। বৈষ্ণব হতে গেলে, ভক্ত হতে গেলে ছয় দোষকে শোধন করতে হবে, ছয় বেগকে দমন করতে হবে। কই? এগুলো শুধু গ্রন্থের পৃষ্ঠায় থাকবে, আর এই ভাগবত আসরে আমার মতো মানুষ মিষ্টি কথা দিয়ে বক্তব্য দিয়ে যাবে, হরিবল উলধ্বনি কুড়িয়ে যাবে, জীবনে আচরণে আসবে না। আমরা এগুলি আমাদের জীবনে যেটা পেয়েছিলাম মনুষ্য জন্ম, কাজে লাগাবো না। খুব ভুল হয়ে যাচ্ছে। এমন জন্ম, এমন মনুষ্য জন্ম, এর মূল্যায়ন করলাম কই? এই জন্ম আর পাবো না, মাথা খুঁটেও এই জন্ম আর পাবো না। যদি ভগবানের এই দুর্লভতর মনুষ্য জন্ম পেয়েও তাকে যথাযথ রূপে নিয়ন্ত্রণ না করি। ছয় বেগদমি, কই সেই বেগ দমন? আজ এই জন্য কচ্ছপের দৃষ্টান্ত দিয়ে ভগবান বললেন, ওদের থেকে শেখো, ওই প্রাণীকে জগতে দিয়েছি কিভাবে চলতে হয়। যদি সামনে কোনো প্রতিকূলতা আসে, যদি ভক্তিপথ থেকে বিস্তৃত চ্যুত হওয়ার জন্য কোনো পরিস্থিতি আছে, কচ্ছপের কাছ থেকে শেখো। সে পলায় না, ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে। কেউ তাকে গ্রাস করতে আসলে, স্পর্শ করলে, সে ইন্দ্রগুলিকে গুটিয়ে নিয়ে দৌড়ায় না, পলায়ন করে না, প্রতিবাদ করে না, ঝগড়া করে না। তাই সমাজে তুমি যদি বিপদগামী হতে থাকে, তোমার রিপিগুলিকে সংযত করো।